আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহ। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ নিয়ে একাধিক মতামত রয়েছে। সিরাতের গ্রহণযোগ্য কিতাব এবং মুহাক্কিক উলামায়ে কেরামের খুলাসার বক্তব্য হচ্ছে এ ব্যাপারে প্রায় ৮টি মতামত রয়েছে। কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে ২ রবিউল আউয়াল, আবার কেউ কেউ বলেছেন ৮ই রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন ৯ই রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন ১০ই রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন ১২ই রবিউল আউয়াল, আবার কেউ কেউ বলেছেন ১৭ই রবিউল আউয়াল, আবার কেউ কেউ বলেছেন ১২ই রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। আবার কেউ কেউ বলেছেন রবিউল আউয়ালের ৮ তারিখ বাকি থাকতে ৮ দিন বাকি থাকতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। মোট কথা এ ব্যাপারে অনেক মতামত রয়েছে এবং সবগুলো মতের পেছনেই তারা যথেষ্ট পরিমাণ দলিল দিয়ে সাব্যস্ত করেছেন। তবে তন্মধ্যে বিচক্ষণ অভিজ্ঞ আলেমদের মত হচ্ছে ৮ই রবিউল আউয়াল এটি বিশুদ্ধ, আর ১২ই রবিউল আউয়াল হচ্ছে এটি প্রসিদ্ধ মতামত।